হ্যালো বন্ধুরা, এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 9-2 পার্ট 1 এর অঙ্ক করব। তো এর পূর্বের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকেও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে শুরু করি আজকের পার্ট। কোষে দেখি 9-2 একের এর আগের অঙ্কে তো রয়েছে 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেখো আমাদের দেওয়া আছে 3^12 ইন্টু আমাদের দেওয়া আছে 3 রুট এর গুণফল আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো সেক্ষেত্রে আমরা এটা এর অঙ্ক, সেক্ষেত্রে আমরা জানি যে √3 অর্থাৎ এর যে পাওয়ারটি, এর পাওয়ারটি আমাদের কত হয়ে যাবে? যত 3 এর পাওয়ার থাকবে তার অর্ধেক হয়ে যাবে, কারণ যদি এটা আমাদের পাওয়ারটি 2 থাকতো সেক্ষেত্রে আমাদের বের হয়ে আসতো 1 অর্থাৎ 3 হতো। অর্থাৎ এই যে রুট অর্থাৎ এর পাওয়ারটি আমাদের 1/2 হবে। অর্থাৎ এটা যদি আমরা করে নিই তাহলে কি পেয়ে যাব? 3^12 ইন্টু আমরা পেয়ে যাব 3^12। এখন আমরা যদি সূচকগুলি যোগ করে নিই তাহলে কি পেয়ে যাব? 3^12 প্লাস হাফ যোগ করলে আমরা জানি হাফ যোগ করলে হচ্ছে 1 ইকুয়াল টু আমরা পেয়ে যাই 3। তাহলে আমাদের এই দাগের অঙ্ক হলো। এরপর দেখো এই যে বি দাগের অঙ্কে তো রয়েছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেখো দেওয়া আছে যে 2√2 একে কত দিয়ে গুণ করলে আমরা এর যে গুণফল, সেই গুণফল আমরা 4 পাবো। তো আমরা দেখো যদি এটা আমাদের থাকতো যে 3 কে কত দিয়ে গুণ করলে 6 পাবো, সেক্ষেত্রে আমরা কি করতাম? 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ এই যে 6 কে আমরা কি করতাম? গুণফলকে এই যে যত দিয়ে গুণ করা হচ্ছে সেটা আমরা ভাগ করে দিতাম। তাহলে এখানে আমরা কি করব? এই যে 4 কে আমরা ভাগ করব 2√2 দিয়ে, অর্থাৎ আমরা 4 ভাজিত 2√2। এটা আমরা যদি ভগ্নাংশের আকারে দেখো করে নিই তাহলে কি পেয়ে যায়? 4/2√2। সেক্ষেত্রে আমরা 2 দ্বারা কেটে নিতে পারি, অর্থাৎ 2, সেক্ষেত্রে আমাদের হয়ে যায় 2/√2। এখন যেহেতু আমাদের হরেতে করণে রয়েছে, তাহলে হরের আমাদের যে করণী, সেই করণীটা নিরসন করে নেব, অর্থাৎ উপর নিচে আমরা √2 দ্বারা গুণ করে নেব। তাহলে আমরা কি পেয়ে যাব? উপরে পেয়ে যাব আমরা 2√2 আর নিচে আমাদের হয়ে যাবে √2 গুণ করলে √4, অর্থাৎ 2 বা সরাসরি আমরা √2 গুণ করে রুটটা তুলে দিয়ে সরাসরি আমরা 2 লিখে দেব, অর্থাৎ আমাদের কি হয়ে যাবে? 2 কেটে যাবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে √2। এরপর দেখো সি দাগের অঙ্কেতে রয়েছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে আমাদের সি দাগে কি রয়েছে? দেখো সি দাগের অঙ্কেতে রয়েছে 3√5 ইন্টু 5√3 এর গুণফল। তাহলে গুণফলটা অতি সোজা, এই যে মূলদ সংখ্যা গুণ করে দেবো এবং অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ করে দেবো। তাহলে কি পেয়ে যাবো? তাহলে আমরা কি পেয়ে যাব? 3×5=15 √3×5=15, অর্থাৎ এর উত্তর আমাদের হয়ে যাবে 15√15। দেখো ডি দাগের অঙ্কিত রয়েছে √6 ইন্টু 15 ইকুয়াল টু x√10 হলে x এর মান নির্ণয় করি। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের √6 ইন্টু দেওয়া আছে √15 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে x√10 হলে আমাদের এখানে যে x এর মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এসো করি। তাহলে সরাসরি যেহেতু দুটোই অমূলদ সংখ্যা, তাহলে গুণ করলে আমরা পেয়ে যাই √90, অর্থাৎ 6×15 আমাদের 90 হয়ে যায়, সমান আমরা পেয়ে যাই x√10। 90 সমান আমরা কি পেয়ে যাই? 90 সমান আমরা পেয়ে যাই 3×10, অর্থাৎ দুটো 3 এর মধ্যে একটা 3 বার হয়ে আসবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে 3√10 ইকুয়াল টু আমাদের হয়ে যাবে x√10। এখন যদি আমরা উভয় দিকে √10 কেটে দিই তাহলে আমরা কি পেয়ে যাই? পেয়ে যাই আমরা x = 3। এটাই তাহলে আমাদের x এর মান। এরপর দেখো এই যে এই দাগের অঙ্কেতে রয়েছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস x²। একটি সমীকরণ হলে x এর মান হিসেব করে লিখি। তাহলে আমাদের সমীকরণটি কি দেওয়া আছে? এই দাগের অঙ্ক আমাদের সমীকরণটি দেওয়া আছে √5 প্লাস √3 ইন্টু আমাদের দেওয়া আছে √5 মাইনাস √3 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 25 মাইনাস x² যদি হয় তাহলে আমাদের
x এর মান নির্ণয় করতে হবে। তো আছে যদি আমরা √5 কে a এবং √3 কে b ধরি, তো আমরা কি পেয়ে যাব a + b * a - b, অর্থাৎ কি পেয়ে যাই আমরা সূত্র ধরে a স্কয়ার অর্থাৎ √5 তার হোল স্কয়ার মাইনাস আমরা পেয়ে যাই √3 তার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব 25 - x স্কয়ার। এখন দেখো √5 তার হোল স্কয়ার অর্থাৎ আমরা সরাসরি √3 তুলে দেব, অর্থাৎ আমরা পেয়ে যাব 5 - 3 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 25 - x স্কয়ার বা 2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 25 - x স্কয়ার বা এখন যদি আমরা x স্কয়ার বাম পাশে নিয়ে আসবো তাহলে প্লাস x স্কয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব 25 - 2 সমান আমরা পেয়ে যাব 23। অতএব আমরা এখানে যে x সমান কি পেয়ে যাব প্লাস মাইনাস √23, এটাই আমাদের x এর মান হয়ে যাবে। এক দাগের অঙ্কগুলি সলভ হলো। এরপর দেখো 2 এর গুণফল নির্ণয় করি। এ দাগেতে রয়েছে, এ দাগে আমাদের রয়েছে √7 * √14। দেখো এখন যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের কি হয়ে যাবে, গুণ করলে আমাদের হয়ে যাবে 7 * 14। তো একে যদি আমরা উৎপাদক ভেঙে নিই, এই যে 14 রয়েছে একে, তাহলে কি পেয়ে যাব 7 * 7 * 2, অর্থাৎ এই 7টা আমাদের নামিয়ে দিলাম এবং এই যে 14 একে আমরা 7 * 2 করলাম। এখন দেখো এই যে দুটোই 2 এখানে দেখো 7 * 7 রয়েছে, সেখান থেকে আমরা 7 বাইরে নিয়ে আসবো এবং তাহলে আমাদের ভিতরে থেকে যাবে 7√2। এরপর দেখো বি দাগের যে গুণফলটি রয়েছে তাতে রয়েছে √12 ইনটু রয়েছে 2√3। তো দেখো গুণফলটি অতি সোজা, একে আমরা করে নেব। তাহলে আমরা যদি এখানে দেখো এই যে 12 অর্থাৎ আমরা কি জানি 2 * 3 অর্থাৎ 2 2 4 4 3 12 ইনটু আমরা পেয়ে যাই 2√3। এখন দেখো যদি আমরা করে নিই তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে আমাদের 2√3 ইনটু আমাদের হয়ে যাবে 2√3। এখন দেখো আমরা জানি 2√3 * 2√3 অর্থাৎ 2√3 তার হোল স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব দেখো 2 2 4 ইনটু √3 তার হোল স্কয়ার অর্থাৎ 3, অর্থাৎ আমরা পেয়ে যাব 3 4 12। এরপর দেখো সি দাগের যে গুণফলটি রয়েছে, সি দাগের গুণফলতে রয়েছে √5 ইনটু √15 ইনটু আমাদের দেওয়া আছে √3 সমান দেখো আমরা পেয়ে যাই, যদি গুণ করি তাহলে কি পেয়ে যাব, একটি কর্ণের মধ্যে নিয়ে আসবো অর্থাৎ 5 * 15 * 3। যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাই 5 * 15 কে আমরা ভেঙে নেব 5 * 3 এবং এখানে এই যে 3টি আমরা নামিয়ে দেব, অর্থাৎ দেখো আমাদের পেয়ে যাবে এই যে দুটো 5 থেকে একটা 5 এবং দুটো 3 থেকে একটা 3, অর্থাৎ আমাদের কি হয়ে যাবে 5 * 3 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 15। এরপর দেখো রয়েছে √2 ইনটু দেওয়া আছে আমাদের 3 প্লাস √5। তো গুণফলটি অতি সোজা। দেখো এখানে যেহেতু মূলদ সংখ্যা এটি অমূলদ সংখ্যা, তাহলে গুণফল হবে না, বসে যাবে, অর্থাৎ আমাদের কি হবে 3√2 প্লাস এই দুটো দেখো মূলদ সংখ্যা, অতএব এটা আমাদের গুণফল হয়ে যাবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে √5 2 10, অর্থাৎ আমাদের হয়ে যাবে 3√2 প্লাস আমাদের হয়ে যাবে √10। এই জায়গায় অঙ্কতে রয়েছে আমাদের √2 প্লাস √3 ইনটু রয়েছে √2 মাইনাস √3। তো এখন দেখো এটাকে আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে আমরা কি পেয়ে যাব a + b * a - b, অর্থাৎ এটা আমাদের a স্কয়ার - b স্কয়ার এর সূত্র রয়েছে, অর্থাৎ সরাসরি আমরা এটা লিখতে পারি a স্কয়ার অর্থাৎ √2 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার, অর্থাৎ √2 তার হোল স্কয়ার, অর্থাৎ শুধু √2 তুলে দিলে হয়ে যাবে, অর্থাৎ 2 মাইনাস √3 তার হোল স্কয়ার অর্থাৎ 3 বিয়োগ করলে আমাদের হয়ে যায় -1, অর্থাৎ এই দাগের যে আমাদের গুণফল সেই এই দাগের গুণফলটি আমাদের হয়ে যাবে -1। এরপর দেখো এফ দাগের যে গুণফলটি রয়েছে তা হলো 2√3 প্লাস রয়েছে 3√2 ইনটু রয়েছে আমাদের 4√2 প্লাস রয়েছে আমাদের √5। তো দেখো গুণ করে নেব। তো গুণ করে নিতে আমরা কি করব, প্রথমে এই যে 2√3 দিয়ে আমরা এটাকে গুণ করব, অর্থাৎ আমরা এখানে সরাসরি গুণ চিহ্ন রেখে দেব, পরের লাইনে গুণ করব,
অর্থাৎ 2√3 ইন্টু দিয়ে যে বন্ধনীর মধ্যে যা রয়েছে আমরা লিখে দেবো, অর্থাৎ 4√2 প্লাস √5 প্লাস এটা আমরা নামিয়ে দেব প্লাস 3√2 ইন্টু আমরা লিখে দেব 4√2 প্লাস √5। এরপর আমরা গুণগুলো করে নিলে হয়ে যায়। তো দেখো 4×2 8 এবং 3×2 6 প্লাস আমাদের হয়ে যায় 2 3×5 15 অর্থাৎ √15 প্লাস আমরা করে নেব 3×4 12 এবং এখানে দেখো √2 গুণ করলে আমাদের হচ্ছে √4, তো আমরা সরাসরি এখানে লিখে দেব 2। ব্যাপারটা বুঝতে পারলে এখানে √2 ইন্টু √2 সমান আমাদের শুধু 2 হয়, তাহলে আমাদের 3×4 12 ইন্টু 2 লিখলাম প্লাস আমরা পেয়ে যাই 3 ইন্টু আমরা পেয়ে যাই √2 ইন্টু √5 সমান √10 বা আমরা করে নিলে দেখো হয়ে যায় 8√6 প্লাস আমাদের হয়ে যায় 2√15 প্লাস আমাদের হয়ে যায় 12×2 24 প্লাস আমাদের হয়ে যায় 3√10। তাহলে এটা আমাদের এফ দাগের গুণফল। এরপর দেখো জি দাগের গুণফলে তো রয়েছে √3 প্লাস 1 ইন্টু রয়েছে √3 মাইনাস 1 ইন্টু রয়েছে 2 মাইনাস √3 ইন্টু রয়েছে 4 প্লাস 2√3 রয়েছে। এখন দেখো এটা যদি আমরা করে নিই তাহলে কি পেয়ে যাবো, যদি আমাদের এটা এ এটা বি ধরে নিই তাহলে আমাদের কি হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটো থেকে তাহলে এই দুটোকে আমরা এইভাবে করবো a স্কোয়ার অর্থাৎ √3 তার হোল স্কোয়ার মাইনাস আমরা করে নেবো 1 তার হোল স্কোয়ার। আবার দেখো এখানে যদি আমরা এটাকে আবার নামিয়ে নেব 2 মাইনাস √3 ইন্টু এই যে দুটো থেকে আমাদের রয়েছে সেই এই দুটো থেকে আমরা 2 কমন নিয়ে নেব, অর্থাৎ 2 ইন্টু আমাদের হয়ে যাবে 2 প্লাস √3। এখন দেখে নাও যদি আমরা এই যে 2টি সর্বপ্রথম নিয়ে আসি তাহলে আমরা কি পেয়ে যাবো 2 ইন্টু আমরা পেয়ে যাই এটা √3 অর্থাৎ √3 তার হোল স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস ইন্টু আমরা এখানে পেয়ে যাবো দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা করে নেব 2 তার হোল স্কোয়ার মাইনাস করে নেব √3 তার হোল স্কোয়ার। এটা আমরা একটি বন্ধনীতে রেখে দেবো, অর্থাৎ দেখো আমরা পেয়ে যাই 2 ইন্টু এই দুটোকে বিয়োগ করলে আমরা পেয়ে যাই 2 ইন্টু এটা আমরা যদি করে নিই তাহলে কি পেয়ে যাবো 2 4 মাইনাস আমাদের হয়ে যায় √3 তার হোল স্কোয়ার অর্থাৎ শুধু 3। দেখো আমরা করে নিলে পেয়ে যাই 2 ইন্টু 2 ইন্টু আমাদের বিয়োগ করলে হয়ে যায় 1 অর্থাৎ আমরা গুণ করলে পেয়ে যাই 2 4 এবং 4 1 4 4 অর্থাৎ এর যে 2 এর জি দাগের যে গুণফল সেই গুণফল আমাদের হয়ে যাবে 4। 3 এর এ দাগেতে রয়েছে √5 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। তো দেখো আমাদের কি দেওয়া আছে, তাহলে দেখো আমাদের দেওয়া আছে √5 এর করণীয় নিরসক উৎপাদক x হলে আমাদের যে x এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। এখানে দেখো মনে রাখবে করণীয় যদি আমাদের নিরসন করতে হয় তাহলে কি করতে হবে, যা করণের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দিয়ে আমাদের সেই রুট সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ আমাদের যে √5 এর করণীয় নিরসক উৎপাদক হবে আমাদের √5 হয় প্লাস √5 না হয় মাইনাস √5। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে রয়েছে √x তাহলে x এর পরিবর্তে আমাদের কি হয়ে যাবে, x এর পরিবর্তে আমাদের হয়ে যাবে বা x এর মান আমাদের হয়ে যাবে 5। অতএব আমরা লিখব x এর মান 5 হবে, x এর মান 5 হবে। এরপর দেখো 3 যে বিভাগের অঙ্কটিতে রয়েছে দেওয়া আছে আমাদের 3√2 ভাজিত 3 এর মান নির্ণয় করি। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 3√2 ভাজিত আমাদের দেওয়া আছে 3 হলে এর মান নির্ণয় করতে এটা খুব সোজা। দেখো 3√2/3 তাহলে 3 3 কেটে দিলে আমাদের হয়ে যায় √2। এরপরে দেখো সি দাগের অঙ্কে রয়েছে 7 ভাজিত √48 এর হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমাদের অঙ্কটি দেওয়া আছে 7 ডিভাইডেড আছে √48, তো এটাকে আমরা এভাবে লিখে নিতে পারি 7/4
48। তো দেখো 48 এটা কিন্তু একটি মিশ্র সংখ্যা, তো একে আমরা কিভাবে করে নিতে পারি? দেখো 48 সমান আমরা জানি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, অর্থাৎ 2 2 4, 4 2 8, আর 2 16 এবং 3 16 48। সেক্ষেত্রে আমাদের কি পেয়ে যাচ্ছে 1 2 3 4টি 2, অর্থাৎ আমাদের দুটি 2 কি হবে বাইরে আসবে, অর্থাৎ 2 ইনটু 2 ইনটু আমাদের হয়ে যাবে √3। তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি 7/4√3। তাহলে এখানে যদি আমাদের যেহেতু আমাদের সবচেয়ে ন্যূনতম অর্থাৎ সবচেয়ে ছোট চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে √3, সেই √3 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে লিখে দেবো আমরা ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। এরপর দেখো ডি দাগের অঙ্কটিতে রয়েছে √5 প্লাস 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করে, যা একটি নিজে অনুবন্ধী করণী। তো দেখো আমরা অনুবন্ধী করণী কাদের বলো? আমরা অনুবন্ধী করণী তাদের বলবো, দেখো অনুবন্ধী করণী বলা হয় যে দুটি দ্বিপদ করণীর গুণফল যদি আমাদের মূলক সংখ্যা হয়, তাহলে একটিকে অপরটির আমাদের অনুবন্ধী করণী বলে। তাহলে আমাদের সবার আগে মনে রাখতে হবে, এখানে ডি দাগের অঙ্কটিতে দেখো সবার আগে আমাদের অঙ্কটি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে √5 প্লাস দেওয়া আছে 2। তাহলে একে এর কোন উৎপাদক দিয়ে গুণ করলে এর যে মান, এই মানটি আমাদের মূলক সংখ্যা আসবে। তো দেখো আমাদের মনে রাখবে যে অনুবন্ধী করণীর এর কিন্তু যে কি থাকে, এর মানগুলি একই থাকে, যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে মানগুলি, সেই মানগুলি কিন্তু একই থাকে, শুধুমাত্র তার সাইন চেঞ্জ হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এই যে √5 এবং 2 এটা একই থাকে যাবে, শুধু শুধুমাত্র আমাদের যে মাঝের যে চিহ্নটি সেটি আমাদের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। অতএব করণী নিরসক উৎপাদক হলো করণী নিরসক উৎপাদক হলো √5 মাইনাস 2। দেখো আমাদের এর আগের অঙ্কেতে দেওয়া আছে √5 প্লাস √2 ভাজিত √7 ইকুয়াল টু আমাদের 1/7 ইন্টু যদি √35 প্লাস এ হয়, তাহলে এর মান নির্ণয় করি। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই আমাদের দেওয়া আছে √7 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/7 ইন্টু √35 প্লাস এ হলে যদি হয়, তাহলে আমাদের এর মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এসব করি। তো দেখো আমরা সমাধান আকারে সরাসরি করে নেব। তো কিভাবে করব? √5 প্লাস √2 একে আমরা রেখে দেবো, বাই আমরা যে √7 রয়েছে ভাজিত √7 সেটা আমরা বাই √7 লিখে নেব, সমান আমরা পেয়ে যাই। ওটা আমরা একটু গুণ করে নিই, তাহলে কি পেয়ে যাই? আমরা পেয়ে যাই √35 প্লাস আমরা পেয়ে যাই এ বাই পেয়ে যাই আমরা 7। তো এখন দেখো যদি এটা আমরা হরের করণী নিরসন করি, তাহলে আমরা কি করবো? একে উপর লব ও হরকে √7 দ্বারা গুণ করে নেব। অর্থাৎ আমরা কি করবো? করে নেব আমরা √5 প্লাস √2 বাই √7 যেটা রয়েছে তাকে আমরা উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লব এবং হরকে √7 দ্বারা গুণ করে নেব। অর্থাৎ লব ও হরকে আমরা √7 দ্বারা গুণ করে নেব, সমান আমরা কি পেয়ে যাব? √35 প্লাস এ বাই পেয়ে যাব 7। এখন দেখো এটা তোমরা করে নি, তাহলে কি পেয়ে যাবো? এটা গুণ করে নিলে √7 √5 গুণ করলে হয়ে যাবে √35 প্লাস আমাদের হয়ে যায় √7 ইন্টু √2 অর্থাৎ 7 2 14 অর্থাৎ √14 বাই আমরা পেয়ে যাব √7 ইন্টু √7 অর্থাৎ √49 ইকুয়াল টু আমরা পেয়ে যাই শুধু 7, সমান আমরা পেয়ে যাই 35 রুট প্লাস এ বাই আমরা পেয়ে যাই 7 করে নেব। তাহলে 7 কেটে নেব। আবার দেখো এখানে আমরা যদি কেটে নিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? এখানে √35 কেটে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখানে যে এ ইকুয়াল টু পেয়ে যাবো আমরা √14। তাহলে এই যে এর মান আমাদের কত হয়ে যাবে? এর মান আমাদের হয়ে যাবে √14। এরপর দেখো এর দাগের অঙ্কেতে রয়েছে 5 ডিভাইডেড বাই √3 মাইনাস 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি, যা অনুবন্ধী করণী নয়। দেখো আমাদের দেওয়া আছে 5/√5 মাইনাস 2 এর হরের সঙ্গে কত, এর হরের করণী নিরসন যদি করি, এখানে যে আমাদের সংখ্যাটি রয়েছে ভগ্নাংশটি রয়েছে, এর যদি হরের করণী নিরসন করি তাহলে কত দিয়ে আমাদের গুণ করতে হবে। তো দেখো এর
যদি হরের করণী নিরসন করতে হয় তাহলে আমরা জানি করণী নিরসনের যে করণী নিরসনের জন্য যে উৎপাদক, সেই উৎপাদকটি আমাদের কি হয়েছে, সংখ্যাগুলি আমাদের একই থাকবে, শুধুমাত্র তার সাইন চেঞ্জ হবে। অর্থাৎ আমাদের এর দুটি মান হতে পারে √5 2 দুটো থাকছে, হয় একটু মাইনাস হবে, অথবা এটা একটা আমাদের হতে পারে, না হয় আমাদের হতে পারে -√5 + 2, এই দুটোর মধ্যে একটি হতে পারে। তাহলে লিখবো আমরা সেখানে সরাসরি লিখতে পারি এর হরের করণী নিরসন উৎপাদক হল করণী নিরসক উৎপাদক হল √5 -√5 + 2। তাহলে এটাই আমাদের হয়ে যাবে। আজকের পার্ট এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, তাহলে কি হয় এই ধরনের ভিডিও করার উৎসাহ আমাদের বেড়ে যায়। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে কি হবে, যখনই আমরা এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।